হাই এভরিওয়ান, আমি হচ্ছি ঋষি আর এরা হলো আমার পিজেন্স। আর তোমাদের সবাইকে স্বাগত ঋষিস পিজেন্স চ্যানেলে। দেশি পোলা আর মায়া কিন্তু জোড়া নিয়ে ডিম দিয়ে দিয়েছে। ওরা কিন্তু খুব তাড়াতাড়ি ডিমটা দিয়ে দিল, আমি তো ভীষণ খুশি হয়েছি। তো চলো বেশি দেরি না করে তোমাদের ওদের ডিমটা দেখিয়ে দিই। তো এখন বাজে সকাল 8টার, আমি চলে এসেছি পায়রার খাঁচা খুলতে। তো এই দেখো খাঁচা খুলতে না খুলতেই সামনে আমাদের ঝামর দিদি ভাই বসে আছে। আই থিঙ্ক এই পায়রাটা মেয়েই হবে। আর এই যে আমাদের মস্তান আর রাজশাহীর বাচ্চাটা এখানে বসে আছে। আর এই যে আমাদের মায়া আর খোপে দেখো ডিম নিয়ে কে বসে আছে। দেশি পোলা ডিম নিয়ে বসে আছে, মানে মায়া আর দেশি পোলা কিন্তু খুব অল্প টাইমের মধ্যেই জোড়া নিয়ে ডিম দিয়ে দিল। যাক ভালোই হয়েছে, এবার খালি অপেক্ষা ওদের ডিম থেকে বাচ্চা কবে ফোটে। কি জানি বাবা, দেশি আর গিরিবাজ পায়রার ক্রস ব্রিডিং এর বাচ্চা কেমন হবে দেখা যাক। আর এইদিকে দেখো আমাদের চাঁদ আর চামিলে এইখানে বসে আছে। আর এই খোপটায় কারা আছে বলো তো? এই খোপটায় আছে মিষ্টি বাপি আর রানী। হ্যাঁ, ওদের দুজনকে আমি জোড়া দিয়েছি। অবশ্য এখন ওরা জোড়া নেয়নি, বাট আমি চেষ্টা করেই যাচ্ছি ওরা যাতে তাড়াতাড়ি জোড়াটা নিয়ে নেয়। তো যাই হোক, এখন আমি সবাইকে বাইরে ছেড়ে দেবো। তো সবার ফার্স্টে আমি মায়াকে আর মস্তানকে ধরে নেব। আমি এখন মায়ার সাথে মস্তানকে একটু দূর দূর থেকে ওড়াচ্ছি, যাতে মস্তান ভালোভাবে ওড়াটা ধরে নিতে পারে। তোমরা তো অনেকেই জানো, যখন আমি মস্তানকে এনেছিলাম তখন আমি মস্তানের ডানা কেটে দিয়েছিলাম যাতে মস্তান বাড়ির থেকে পালিয়ে না যায়। এখন মস্তানের মোটামুটি সব ডানাই ভালোভাবে উঠে গেছে, কিন্তু এতদিন ওর ডানা কাটা থাকার জন্য না ওর ওড়াটা কেমন বসে গেছে। তাই এখন আমি মস্তানকে উড়িয়ে উড়িয়ে ওর ওড়াটা সেট করছি। তো এবার রাজশাহীর বাচ্চাটাকে বাইরে ছাড়ি চলো। রাজশাহীর বাচ্চাটার না চোখটা হলুদ হয়েছে। ওর বাবার চোখ তো সাদা ছিল, আমি তো দেখেছিলাম, বাট হয়তো ওর মায়ের চোখটা হলুদ ছিল, এর জন্যই ও চোখটা হলুদ হয়েছে। যাই হোক, এই রাজশাহীর বাচ্চাটারও কিন্তু ডানা ক্যাচি করা ছিল ছোটবেলার থেকে, তাই আজ আমি ওর ক্যাচি করা ডানাগুলো তুলে দিয়েছি যাতে ওখান থেকে নতুন ডানা গজাতে পারে। আমি ছোটবেলায় ওদের ডানা কাটার পর একটা জিনিস খেয়াল করে দেখলাম, বাচ্চা পায়রা ডানা কেটে দিলে না ওরা যখন ওই ডানা কাটা অবস্থা নিয়েই বড় হয়, তখন না বড় হয়ে ওদের খেলা ওরাটা কেমন জানি বেশ একটা বসে যায়। আর এই দেখো আমাদের ঝামর সুন্দরী, ও মনে হচ্ছে একটা মেয়ে পায়রাই হবে। ও যত দিন দিন বড় হচ্ছে ততই আরো বেশি সুন্দরী হয়ে যাচ্ছে। এইবার তাড়াতাড়ি ওরও একটা সুন্দর নাম রাখতে হবে। আর এই যে আমাদের চাঁদ হ্যান্ডসাম আর এই যে আমাদের ছোট্ট চামেলি, ওদেরও কিন্তু আমি এখন হালকা হালকা ওড়ানোর ট্রেনিং দিচ্ছি, কিন্তু খুব একটা ফোর্স আমি করছি না ওদের ওড়ানোর জন্য। যদি আমি ওদের ফোর্স করে উড়াই আর ওরা যদি বেরিয়ে যায় ওই ভয়ে। আর এই দেখো আমার খাঁচার কি অবস্থা, সারা খাঁচা পালকে ভর্তি, কারণ এখন আমার সব পায়রার মল্টিং চলছে। এই দেখো দেখতে পাচ্ছ মিষ্টি পাপির মল্টিং হয়ে কি অবস্থা। এই মল্টিং এর সময় না পায়রাদের ক্যালসিয়ামের খুব প্রয়োজন হয়, তাই আজ আমি ওদের জন্য ক্যালসিয়ামের মেডিসিন আনতে যাব। বাট তার আগে এখন যেহেতু একটু রোদ উঠেছে, তাই আমি পায়রাদের খাবার গমগুলো আগে জলে ভালো করে ধুয়ে তারপর রোদে শুকাতে দিয়ে দেবো। তো এখন খাঁচায় দেশি পোলা মিষ্টি পাপি আর রানী আছে। রানীকে এখন বাইরে ছাড়বো না, ও থাক মিষ্টি পাপির সঙ্গে কিছুক্ষণ খাঁচায়, তারপর ওকে পরে বাইরে ছাড়বো। তো চলো এবার খাঁচাটা আটকে গমগুলো তাড়াতাড়ি ধুয়ে নিই। আমি কিন্তু পায়রাকে সবসময় গম ধুয়ে সেটাকে রোদে শুকিয়ে তারপরেই খেতে দিই, কারণ গম না ধুয়ে দিলে কিন্তু সেই নোংরা গম খেলে পায়রার রোগ হতে পারে। এই দেখো দেখতে পাচ্ছ গমটা জাস্ট একবার ধুয়েছি, কি পরিমাণ নোংরা জল বেরোচ্ছে গমটার থেকে। গম না ধুয়ে খাওয়ালে কিন্তু এই নোংরাটাই পায়রার পেটে যায়, আর তার থেকেই পায়রার নানান ধরনের রোগ হয়। তো চলো গমটাকে আমি 4-5 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর গমটা ভালোভাবে কড়কড়ে ভাবে শুকানো হয়ে গেলেই তারপরে এই গমটা পায়রাদের খেতে দেবো। আর এই দেখো আমার পায়রাগুলো সব ওখানে গিয়ে বসে আছে। ওদের আমি ভিডিওই করছিলাম, হঠাৎ করে দেখলাম সব উড়ে গেল। এই যে এই পাখিটার ভয়ে, এই পাখিটার ভয়ে এই সব ছন্ন ভিন্ন হয়ে এদিক ওদিক দিয়ে উঠছে। এই দেখো চাঁদ বাড়িতে চলে আসলো, আর এই দেখো চাঁদের পেছন পেছন চাঁদের বোন চামেলিও বাড়িতে চলে আসলো। আর এই দেখো এটা যেটাকে উঠতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মস্তান। মস্তানও একটু ওড়াউড়ি করে নেমে পড়লো, আর এই যে ঝামর পায়রাটাও নেমে পড়লো। এখন উঠছে শুধু রাজশাহীর বাচ্চাটা আর মায়া। রাজশাহীর বাচ্চাটা কিন্তু মায়ার সাথে ভালোই ওড়ে। আরে সাবাস, রাজশাহীর বাচ্চাটা একটা খেলতে গেল। হয়তো ক্যামেরায় অতটা বোঝা গেল না, বাট রাজশাহীর বাচ্চাটা কিন্তু একটা খেলতে গেল। যাক ভালোই হয়েছে, ও অন্তত খেলাটা করা শুরু তো করেছে। এইবার যত দিন যাবে তত ওর খেলাটা বাড়বে। তো ওদের একটু ওড়াউড়ি দেখে আমি বেরিয়ে পড়লাম ওদের জন্য ক্যালসিয়ামের মেডিসিন আনতে। এই দেখো ক্যালসিয়ামের এই মেডিসিনটা আমি নিয়ে এসেছি। এই মেডিসিনটার নাম হচ্ছে অস্ট্রোভেট। আর এই দেখো এখানে লেখা আছে 500 ml অস্ট্রোভেটের সঙ্গে 30 ml ভাইমিরাল মিক্স করতে হবে। তাই আমি অস্ট্রোভেটের সঙ্গে একটা ভাইমিরালও নিয়ে এসেছি। 30 ml এর ভাইমিরাল পেলাম না, তাই 60 ml এর ভাইমিরালই আনতে হলো। আর আমি কিন্তু ক্যাডিসল ডিসি নামে একটা ক্যালসিয়ামের মেডিসিন আনতে গিয়েছিলাম দোকানে, কিন্তু দোকানে ওই মেডিসিনটা পেলাম না, তাই জন্যই আমাকে বাধ্য হয়ে অস্ট্রোভেটটাই আনতে হলো। এইবার তোমাদের একটা কথা বলে দিই, অস্ট্রোভেট সাপ্লিমেন্টটা কিন্তু গরু মোষ এদের জন্যই মূলত বানানো হয়েছে। এই দেখো এখানে লেখাও আছে সাজেস্টিভ ইউজেজ ফর ক্যাটেলস, মানে গরু মোষদের জন্যই মূলত বানানো এটা। আর এই দেখো এখানে লেখা মেডিসিনটার বেনিফিটস, মানে মেডিসিনটা খাওয়ালে কি
কি কি উপকারিতা পাওয়া যাবে। মেইনটেইন গুড ডাইজেশন, মেইনটেইন গুড হেলথ অ্যান্ড মেইনটেইন হাই মিল্ক ইয়েল্ড, মানে ডাইজেশন ভালো রাখে, স্বাস্থ্য ভালো রাখে আর দুধের পরিমাণ বাড়ায়। আচ্ছা, ইউটিউবে কিন্তু আমি এই সাপ্লিমেন্টটা নিয়ে অনেক মিক্স রিভিউজ দেখেছিলাম, মানে এই সাপ্লিমেন্টটা মূলত গরু মোষদের জন্যই তো বানানো, বাট অন্য পশু পাখিদেরও কিন্তু এটা ইউজ করা যায়। কিন্তু এই সাপ্লিমেন্টটা ইউজ করলে পশু পাখিদের মধ্যে ফ্যাট হয়, যেটা আমি ইউটিউবে দেখলাম, অনেকে বলছিল এই কথাটা যে পশু পাখিদের মধ্যে এই সাপ্লিমেন্টটা ইউজ করলে পশু পাখিরা মোটা হয়ে যায়। এইবার আমরা যারা পায়রা পুষি তাদের মধ্যে বেশিরভাগ লোকেই কিন্তু ঘন্টার ওপর ঘন্টা পায়রাদের ওড়ানোর জন্যই পায়রা পোষে। তো আমি ইউটিউবে দেখেছিলাম এই সাপ্লিমেন্টটা পায়রাদের ওপর ইউজ করলে নাকি পায়রারা মোটা হয়ে যায়, আর এটা সবাই জানে একবার পায়রা মোটা হয়ে গেলে কিন্তু সেই পায়রা আর উঠতে চায় না। তাই পার্সোনালি আমারও মনে হয় না এই সাপ্লিমেন্টটা পায়রাদের জন্য খুব একটা ভালো হবে। এইবার আমিও ফার্স্ট টাইম এই সাপ্লিমেন্টটা ইউজ করছি, আমি আগে এই সাপ্লিমেন্টটা কখনো ইউজ করিনি পায়রাদের ওপর। দেখা যাক এই সাপ্লিমেন্টটা আমার পায়রাদের ওপর ইউজ করার পর রেজাল্টটা ঠিক কেমন হয়, তোমাদের তো সবকিছু জানাবোই। তো চলো এবার এটাকে খোলা যাক। এই দেখো এটা খোলা হয়ে গেছে, আর সাপ্লিমেন্টটা দেখো পুরো পিঙ্ক কালারের, আর এইটার গন্ধটাও কিন্তু খারাপ না। এইবার এই সাপ্লিমেন্টের মধ্যে আমাদের ভাইমিরাল মিশাতে হবে 30 ml। তো চলো বেশি দেরি না করে এই ভাইমিরালটা অস্ট্রোভেটের মধ্যে মিশিয়ে নিই। আমি 10 ml এর একটা সিরিঞ্জ নিয়েছি, ওই 10 ml এর সিরিঞ্জ দিয়েই 30 ml ভাইমিরাল নিয়ে অস্ট্রোভেটের মধ্যে দিয়ে দেবো। এইবার ভাইমিরাল আর অস্ট্রোভেটটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পড়ছে ভালোভাবে যতক্ষণ না মিক্স হয়ে যাচ্ছে দুটো জিনিস। এই দেখো দুটো জিনিস ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এবার এটা পুরো রেডি ইউজ করার জন্য। তো এখন বাজে 3:30। এই দেখো মায়া আর চামেলি নেমে পড়েছে, আর বাকিরা সব ওই যে ওপরে বসে আছে। আর এই যে সবাই নিচে নামার চেষ্টা করছে কিন্তু নিচে নামতে পারছে না। ওদের কিন্তু নিচে নামতে গেলে একটু কষ্ট করে নিচে নামতে হয়, কারণ ওরা টানের জন্য ওদের একটু নিচে নামতে প্রবলেম হয়। এই দেখো ঝামরটা নামলো, এইবার এই দেখো নামলো চাঁদ, আর তারপর পরেই নামলো হলো গিয়ে মস্তান। আর রাজশাহীর বাচ্চাটা তো নামতেই পারে না, 4-5 বার নামার চেষ্টা করবে তারপর গিয়ে ফাইনালি নামতে পারবে। ওই দেখো মস্তান আবার চলে গেছে রাজশাহীটাকে নিজের সঙ্গে করে নামানোর জন্য। মস্তান কিন্তু রানীর সঙ্গে জোড়া নিয়েছিল, কিন্তু রাজশাহীটার সঙ্গেই বেশি থাকে। রাজশাহীটা কিন্তু যেখানেই যায় মস্তান কিন্তু রাজশাহীটার পেছন পেছন সেখানেই যায়। আর এই দেখো রাজশাহীটা কতবার নামার চেষ্টা করার পর ফাইনালি গিয়ে নামতে পারলো। তো এই দেখো সবাই ওপর থেকে নিচে নেমে এখন মাটি খেতে নেমেছে। ওরা দিনে একবার হলেও সবাই মাটি খেতে নামবেই নামবে। মাটি, ছোট ছোট পাথর, কঙ্কর এইসব খেলে কিন্তু ওদের ডাইজেশনটা ভালো থাকে। এইবার আমি তোমাদের সবাইকে একটা কথা বলি, আমি অনেককেই দেখি পায়রাদের খুব নোংরা ভাবে রাখতে, মানে নোংরা ভাবে খেতে দেবে, ওদের নোংরা জল দেবে খেতে, ওদের নোংরা জায়গায় রাখবে, ওদের খাঁচা পরিষ্কার করবে না। এইভাবে প্লিজ পায়রা রেখো না, ওদের এইভাবে কষ্ট দিও না। অনেকেই হয়তো ভাবে এই জিনিসটা ওরা জীব জন্তু, ওদের যদি একটু নোংরা খাবার দাবার দিই তাহলে ওদের কি বা হবে, এমনিতেই তো ওরা এদিক ওদিক নোংরা ঠোংরা খেয়ে বেড়ায়। কিন্তু এটা একদমই নয়। দেখো যেসব পায়রারা বাইরে থাকে, মানে বুনো পায়রা, তারা কিন্তু ছোটবেলার থেকে বাইরে থেকে অভ্যস্ত, তারা ছোটবেলার থেকেই রোদ ঝড় জল বৃষ্টির মধ্যে থেকেই বড় হয়েছে, তাই তাদের ইমিউনিটি পাওয়ার মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি আমাদের ঘরোয়া পায়রাদের থেকে। কিন্তু আমাদের ঘরোয়া পায়রারা কিন্তু ছোটবেলার থেকেই আমাদের খাঁচাতে বড় হয়েছে, তাই তাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু বুনো পায়রার ইমিউনিটি পাওয়ারের থেকে অনেক কম। তাই আমাদের ঘরোয়া পায়রাদের কিন্তু একটু অযত্নে রাখলেই ওদের রোগ ধরে যায়। তাই তোমরা প্লিজ সবসময় চেষ্টা করবে পায়রাদের পরিষ্কার খাবার, পরিষ্কার জল দেওয়া, আর ওদের খাঁচাটা সবসময় পরিষ্কার রাখার। পায়রা জাস্ট পোষার জন্য আনলাম কিন্তু তাদের যত্ন নিলাম না, এই জিনিসটা প্লিজ করো না। ওরা অবলা জীব, ওরা মুখে কিছু বলতে পারে না, তাই তোমাকেই সবটা বুঝে নিয়ে ওদের ভালোভাবে রাখতে হবে। তো ওদের খাবার খাওয়া তো কমপ্লিট, এবার আমি ওদের এই সাপ্লিমেন্টটা খাওয়িয়ে দেবো। ওই 1 লিটার জলে 5 কি 10 ml এই সাপ্লিমেন্টটা নিতে হয়। এই দেখো আমি সিরিঞ্জে করে 10 ml নিয়ে নিলাম সাপ্লিমেন্টটা। এবার এইটাকে ভালো করে জলের সঙ্গে মিক্স করে তারপর আমি আমার পায়রাদের খাওয়িয়ে দেবো। তো আমার পায়রাদের সাপ্লিমেন্টটা খাওয়ানো কমপ্লিট। আর একটা জিনিস দেখবে, এই দেখো আমি রানীকে যদি মস্তানের খোপে দিই না, এখন মস্তান কিন্তু রানীকে ঠোকরায়, খোপ থেকে বার করে দেয়। মস্তান কিন্তু এখন রাজশাহীটার সঙ্গে পার্মানেন্ট জোড়া নিতে চায়, আমার যেটা মনে হলো। যাই হোক আমি রানীকে ধরে মিষ্টি পাপির সঙ্গে খোপে আটকে দিলাম, জানি না এরা ঠিক কবে জোড়া নেবে। কতদিন তো হয়ে যাচ্ছে যে এদের খোপে আটকে রাখছি, বাট এরা জোড়াই নিচ্ছে না। যাই হোক ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টস করে তোমাদের মতামত তো অবশ্যই জানিও। তোমরা সুস্থ থেকো, তোমাদের পায়রাদের সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই।